জাতীয় পার্টির জাপা কর্মী সমাবেশ ছত্রভঙ্গ করতে কাকরাইলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশ কঠোর অ্যাকশন নিয়েছে। টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহারের মাধ্যমে কর্মীদের সমাবেশ ভেঙে দেওয়া হয়। এ ঘটনায় এলাকায় ধাওয়া পাল্টা ধাওয়ার সৃষ্টি হয়, ফলে পুরো এলাকা মুহূর্তের মধ্যে রণক্ষেত্রে পরিণত হয়। দলীয় সূত্রমতে দুপুর ২টা নাগাদ দেশের বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীরা অংশগ্রহণের সমাবেশটি শুরু হয়েছিল। সেখানে দলীয় চেয়ারম্যান জি.এম. কাদের সহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তাদের বক্তৃতার এক পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সমাবেশ শেষ করে দ্রুত স্থান ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়। কর্মীরা সেই নির্দেশনা না মানায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এরপরই পুলিশ টিয়ারশেল এবং কমপক্ষে ৬ থেকে ৭টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে সমাবেশটি ভেঙে দেন। বিনা উস্কানিতে এই হামলার ফলে গণমাধ্যম কর্মীরাও কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন এবং অনেকে অসুস্থ হন। সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পরপরই দলীয় কর্মীরা ছত্রভঙ্গ হয়ে আশপাশের অলিগলিতে আশ্রয় নেন। এ সময় কর্মীদের একাংশ পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ায় লিপ্ত হয়। তবে এক পর্যায়ে পুলিশ পুরোপুরি এলাকাটির নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং জি.এম. কাদের সহ শীর্ষ নেতাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এই সমাবেশ থেকে জাপা নেতারা বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা, যেখানে সকল দল সমান সুযোগ পাবে। এছাড়া দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলাগুলো প্রত্যাহারের দাবিও জানানো হয়। বর্তমানে কাকরাইল এলাকায় পুলিশের কঠোর উপস্থিতি বজায় রয়েছে।